হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক দিন বাদে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও একদমই করা হচ্ছে না, তো যাই হোক আজকে আবার নতুন করে একটু মনে এনার্জি নিয়ে শুরু করা যাক, দেখা যাক কন্টিনিউ আমি করতে পারি কি না। তো সকালবেলাতেই বরমশাই মর্নিং ওয়াক থেকে ফেরার পথে অনেক ফুল নিয়ে এসেছে। আর যেহেতু আমাদের বাড়িতে মন্দির আছে সেই জন্য লাল জবা ফুল কিন্তু একটু লাগেই, না হলে একদমই হয় না। শাশুড়ি মায়ের সামনের গাছ থেকে সাদা ফুল তুলে নেয়, কিন্তু লাল জবা আমাদের গাছে হঠাৎ হঠাৎ কয়েকটা করে ফোটে। যেমন ওই অরেঞ্জ কালারের ফুলটা কিন্তু ওটা আমাদের গাছের, আর তার সাথে একটা নতুন দোপাটি ফুলের গাছ এনে লাগিয়েছে বর। তো সেটাতেও আজকে একটা লাল দোপাটি হয়েছে। আর এই দোপাটি ফুলগুলো না একটু মানে থোকা, একটু দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো, ভীষণই সুন্দর। তো যাই হোক সকালবেলা পুজো টুজো দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। তা আর আজকে ভাবলাম যে রুটি করি, অনেক দিনই হচ্ছে চিড়ে মুড়ি এইসবই আম দিয়ে খাওয়া হয়। তা আজকে ভাবলাম যে ওগুলো আর খাবো না, আজকে একটু রুটি করি, আম দিয়ে রুটি দিয়ে খাবো। তো ওই জন্য এসে তাড়াতাড়ি করে আটাটা মেখে নিলাম। আর এদিকে তো মেয়ের এখন মর্নিংয়ে স্কুল হচ্ছে, তো স্কুলে যেতে পারছে না, যেহেতু ওর আবার মর্নিংয়ে মানে টিউশন থাকে, এই কারণে সব কিছু টাইমগুলো এলোমেলো হয়ে গেছে। ওই 12টা সাড়ে 12টার টাইমে ওকে যেতে হচ্ছে টিউশনে, ওই জন্য স্কুলটাও ঠিক করে হচ্ছে না, এই হয়ে গেছে অসুবিধা। তো যাই হোক এদিকে আমটাও কেটে নিলাম, তার সাথে একটু চা করেছি আর রুটি। এই যে আমরা ঘরে এসেছি, চিনিমিনু ফ্যানের হাওয়া খাওয়ার জন্য চলে আসলো। মেয়ের ফ্যানের হাওয়াতে চুল উড়ে যাচ্ছিলো বলে এই কাপড়টা মাথায় দিয়ে রেখেছিল, তাই আমি বললাম তোকে একদম মাসার মতন মনে হচ্ছে, তো আয় তোর একটু ভিডিও করি। তো ওই জন্য লজ্জাতেও মুখটা ঘুরিয়ে নিল। আগে না ও টিভিতে একটা প্রোগ্রাম দেখতো, মাসা অ্যান্ড দ্য বিয়ার, তো মাসা সবসময় এরকম মাথায় একটা রুমাল বেঁধে রাখতো, সেম ওরকম মনে হচ্ছিল। তো যাই হোক তারপরে তো খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আবার রান্নাঘরে আসলাম, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই, কারণ মেয়ে আবার টিউশন যাবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, নিরামিষের রান্নাবান্না। তো এখানে পটল ভাজা করছি, আর সাথে এখানে মটরের ডাল করব। অনেকটা পরিমাণে কোয়াশ এনে রাখা ছিল, তো কোয়াশটা সেরকমভাবে আমি তো একদম ভালোই বাসি না খেতে, মেয়েও খায় না। ওই হাজব্যান্ড একটু ডালের মধ্যে দিলে পারে ও খেয়ে নেয়, আর যেহেতু ওর জন্য কোয়াশ খাওয়াটাও খুব ভালো, তো ওই ডালের মধ্যে আমি মাঝে মধ্যে দিয়ে দিই। তো আজকেও সেটাই করলাম। আর এখানে তার সাথে শাশুড়ি মা দিয়েছিল কিছুটা কাঁঠালের দানা, তো আমরা তো পাকা কাঁঠাল কেউ খায় না, আমিও না, হাজব্যান্ডও না, আর মেয়ে টুকটাক খায়। কিন্তু কাঁচা কাঁঠাল আর এই কাঁঠালের দানা এটা আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য সকালবেলাতে শাশুড়ি মা কিছুটা দিয়ে গেল, তো ওটাই ভাজা করলাম। আর সাথে এখানে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে আলু সয়াবিনের তরকারি করলাম। তো মেয়ে ঘি আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ও চলে যাচ্ছে টিউশন। তারপরে আমার রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে আসলাম ঘরে। ও বাড়িতে থাকবে মানে তো আমার বিছানা একদম ঠিক থাকবে না, আর বিছানা ঠিক না থাকলে আমার মাথাও ঠিক থাকে না। তো প্রথমে এসে আমি আগে বিছানাটা ঠিকঠাক করব, তারপরে আমি একটু বসে নিয়ে আরাম করব। আর গরমটা যে পরিমাণ পড়েছে না কয়েকদিন থেকে, একদমই ভালো লাগছে না গরমের অত্যাচারে। মনে হচ্ছে যেন সন্ধে হলে আবার এদিকে ওয়েদারটা মোটামুটি ভালোই হয়ে যাচ্ছে, একটু বৃষ্টিও হচ্ছে, কিন্তু দিনের বেলাটা ভীষণই গরম। তাই বিছানাটা গুছিয়ে নেব, ব্যাস।